বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেব। ইহুদি জাতি এবং মুসলমান জাতির ভিতরে কি পার্থক্য আছে এবং কি আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলে কি তথ্য দিয়েছে যেন আমরা শান্ত থাকি। তো আসেন আমরা একে একে শুরু করি। যদি আপনাদের ধৈর্য শক্তি থাকে তাহলে আমার ভিডিওগুলো, যদি আপনাদের ধৈর্য শক্তি না থাকে তো ভিডিও দেখার প্রয়োজন নেই। কেননা ১০ জন অন্ধ বান্দার থেকে একজন চক্ষুষ্মান বান্দা হলেই যথেষ্ট। এত ভিউয়ার্সের দরকার নেই আমার। শুধু হাতে গোনা কয়েকজন হলেই হবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। কেউ আবার আমার কথাটা আবার ভুলভাবে নেবেন না। আমি বলার উদ্দেশ্য এটাই যেন আপনারা বুঝেন। না বুঝে আপনারা এটার ধারের পাশেও আসবেন না আমার অ্যাকাউন্টের। কেননা যে চক্ষুষ্মান তাকেই বোঝানো যায়। যে অন্ধ তাকে বোঝানো যায় না। তো আসেন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বনী ইসরাঈল আয়াত ১ থেকে শুরু করলাম আমরা। পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত দিয়েছিলাম যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি, এবং তিনি সর্বস্রষ্টা এবং শক্তিশালী আল্লাহর কথায় বলা হচ্ছে সেই জায়গায়। তো আসেন আমরা এটাকে ব্যাখ্যা করি। তো আল্লাহ পাক কী করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এক রাতের বেলায় আপনার মসজিদুল হারামের অঞ্চল থেকে মসজিদুল আকসা অঞ্চলে নিয়ে গিয়েছিলেন। কিসের জন্য? যেন তাকে কিছু নিদর্শন দেখাতে পারে, অর্থাৎ মানে কিছু গায়েবী খবর দিতে পারে এবং কি গায়েবী কিছু নিদর্শন জানি তাকে কিছু দেখাতে পারে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী দিয়ে নিয়ে গেছিল? তো কেউ কেউ বলেন বোরাক। বোরাক বলতে আপনার বলে যে একটা আপনার ঘোড়া, এই ঘোড়া দিয়ে ওনাকে নিয়ে গেছিল। ঘোড়ার মাধ্যমে ঘোড়াটা উঠতে পারতো। যাই হোক, ওই বিশ্লেষণে না যাই, আমরা শর্টকাট যদি বলি, হয়তো কোনো হেলিকপ্টার অথবা কোনো বিমান, মানে আমরা যদি বর্তমান আধুনিকভাবে চিন্তা করি আর কি। ধরুন যাই হোক, আল্লাহ পাকের কাছে এরকমও জিনিস আছে বা আমরা ওইগুলো আবিষ্কার করতে পারি নাই। তো যদি শর্টকাটে বুঝতে চাই, ধরেন না ফর এক্সাম্পল ছোটোখাটো কোনো দেশে গেল, একটা হেলিকপ্টারের মাধ্যমে ওনাকে নিয়ে গেল। যাই হোক, ওইটা না যাই, কিন্তু আল্লাহ পাকই জানে ওনাকে কী দিয়ে নিয়ে গেছে। বোরাক দিয়ে নিয়ে যাক আর যাই দিয়ে নিয়ে যাক, ওনাকে নিয়ে গেছে। এটাই হলো মূল কথা আমাদের। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেল যেন তার বান্দাকে কিছু, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অদৃশ্য বিষয় দেখাতে পারে, এর জন্য ওনাকে নিয়ে গেছিল। আচ্ছা, তারপর দেখেন ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মাকদিস, যা মুসলমানদের প্রথম কিবলা। আচ্ছা, আমরা কিন্তু অধিকাংশ মানুষ জানি যে আমাদের প্রথম কেবলা হলো আকসা অঞ্চল, মানে মসজিদুল আকসা হলো আমাদের প্রথম কেবলা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কিছু বছর পরে বা কিছু মাস পরে আপনার কেবলা পরিবর্তন করা হয়। আচ্ছা, কেবলাটা কেন পরিবর্তন করা হয়েছিল? দেখেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পুরো দুনিয়ার জন্য, এই পৃথিবীর জন্য আপনার রহমত স্বরূপ, রহমাতাল্লিল আলামিন। তো আমাদের সবার জন্য কি উনি রহমত হিসাবে আসছেন, রহমত এবং কি বরকত হিসাবে আসছেন। আর হোক সে মুসলমান বা হোক সে মুসলিম অথবা ইহুদি, হোক খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, আরও অন্যান্য ধর্মগ্রন্থ যাই যেগুলো আছে, সবার জন্য রহমত স্বরূপ এসেছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো কেউ মানে কেউ মানে না, মুসলমানরা মানে, অন্যরাও মানে না। অন্যরা হয়তো বলে যে উনি একজন প্রফিট, ওনাকে সম্মান দেখাতে হবে। যাই হোক, ওই বিষয়ে আমি না যাই, আমি যে আমার বিষয়ে থাকি আমি। তো দেখেন, এখানে বিষয়টা হলো আপনার কেবলাটা কিসের জন্য পরিবর্তন করা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসা অঞ্চলের দিকে মুখ করেই নামাজ আদায় করতো প্রথম অবস্থায়। তো কিছু সময় পরবর্তীতে আল্লাহ পাকের সাথে ওনার কথা হয় বা কিছু আল্লাহ পাক ওনাকে কিছু নিদর্শন দেখায়। হয়তো বিষয়টা এরকম হইতে পারে যে, দেখো আমি তো কোরআনে, তোমার এই কোরআনে বলে দেব বা বলে দিছি যে ইহুদি জাতিদেরকে আমি ২ বার, আমি এই দেখেন এই কিছু সময় পরেই আসতেছে আমি এটা বলবো, ক্লিয়ার করবো, কিন্তু যেহেতু এই বিষয়টা আগে আসছে তো আমি আগেই আপনাদের সাথে ক্লিয়ার করে নিই যেন আপনারা বুঝতে পারেন। ঠিক আছে? তো আমাদের ক্যাবলাটা কি হলো, আপনার পরিবর্তন করা হলো কিসের জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে যে দেখো আমি তো তোমার কিতাবে বলে দেব বা বলে দিছি ইহুদি জাতি ২ বার পৃথিবীর বুকে খুব অন্যায়ভাবে ফিতনা ফাসাদ করবে, তো আমি তাদেরকে ২ বার শাস্তি দেব।
তো তৃতীয়বার আমি কিতাবে বলে দেব যে হয়তো তোমাদের রব তোমাদের প্রতি রহম করবে, কিন্তু তোমরা যদি পুনরায় তদ্রূপ করো আমিও পুনরায় তাই করব। অর্থাৎ এই জায়গার বিষয়টা হলো খুব গুরুত্বপূর্ণ। দেখেন আল্লাহ পাক বলতেছে যে আমি ইহুদি জাতিদেরকে 2বার শাস্তি দিছি, তৃতীয়বার তাদেরকে ফিরিয়ে আনবো। আমি আগামীতে বলতেছি এই তৃতীয়বার ফিরার কারণেই আল্লাহ পাক কেবলা পরিবর্তন করা হয়েছিল, যে দেখো হে মোহাম্মদ, আমি তো ইহুদি জাতিদেরকে ফিরিয়ে আনবো। তো এই এই ইসরায়েল অঞ্চলে বা এই ফিলিস্তিন অঞ্চলে খুব বিশৃঙ্খলা থাকবে। তো তোমার তোমার উম্মতেরা কিন্তু এই জায়গায় আসতে পারবে না ঝামেলার কারণে। তাই তো এই কেবলা পরিবর্তন করা এখনই জরুরি। তো তুমি তোমার রবের কাছে দোয়া করো, সবার সাক্ষী রেখে সবার সামনে দোয়া করো তোমার রব যেন কেবলা পরিবর্তন কইরা দেয়, এই জন্য আমার কাছে প্রার্থনা করো। কেননা এই জায়গায় যদি ইহুদি জাতি ফিরে আসে তাদের ভূমিতে, তো এই অঞ্চলে কিন্তু ফেতনা ফাসাদ তৈরি হবে, ঝামেলা তৈরি হবে, তাই তোমার উম্মতরা আসতে পারবে না। তো এই জন্য তুমি দোয়া করো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলো এবং কেবলা মক্কা শরীফে মসজিদুল হারামের দিকে ফিরাই নিল, আকসার থেকে মসজিদুল আকসার দিকে ফিরাই নিল। কিসের জন্য? যে ইহুদি জাতি কিন্তু ফিরে আসবে, কোরআনের ভাষ্য অনুযায়ী ইহুদি জাতি ফিরে আসবে। তো এই কারণেই এই জায়গা থেকে কেবলাটা পরিবর্তন করা হয়েছে। যে দেখেন বর্তমান সময়ে কিন্তু এই যে ফিলিস্তিন অঞ্চলে কিন্তু বিশৃঙ্খলা ইহুদি জাতিরা কিন্তু দখল করে নিতেছে। তো কিসের জন্য? কোরআনে এই জায়গায় বলা আছে যে ইহুদি জাতিদেরকে ফিরাই আনা হবে, হয়তো তোমাদের রব তোমাদের প্রতি রহম করবে। তো এটার মানে কি? এটার মানে হলো ইহুদি জাতি 2বার ফাইজলামি করব, তাদেরকে 2বার শাস্তি দেব, তৃতীয়বার তাদেরকে তাদের ভূমিতে ফিরে আনা হবে। কিন্তু তারা যদি তৃতীয়বার আওয়ার পরবর্তীতে যদি ফাইজলামি করে, তো আল্লাহ পাক তাদেরকে শাস্তি দেবে। আল্লাহ পাক যে বলে দিতেছে ওয়াইতুম ওদনা, আমি আগামীতে পড়বো, একটু পরে পড়তেছি, আপনাদের শুধু অবগত করে আসলাম। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার, প্রথম ছিল আকসায় কেবলা, তারপরে তো মসজিদুল হারামের দিকে কেবলা করানো হয়েছিল। এই কারণে আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাতে পারছি। যদি আপনারা চক্ষুষ্মান হন তাহলে বুঝবেন এবং কি দেখবেন। তো আশা করি আমি এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি। তো আমি আবার সামনের দিকে যাই। এই যে আমি যেতেছি একটু। আর আমি দেখেন এই জায়গায় বিষয়টা হলো আর আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তা বনী ইসরাইলের জন্য পথ নির্দেশ বানিয়েছি, যেন তোমরা আমাকে ছাড়া কোনো কর্মবিধায়ক না করো বা না বানাও। আচ্ছা, এই জায়গায় আমি পূর্ণ ব্যাখ্যা করি। এখানে বিষয় হলো আল্লাহ পাক বলতেছে যে আমি মূসাকে কিতাব দিয়েছি, মানে মূসার কাছে কিন্তু তাওরাত নাকি কি একটা কিতাব যিনি আসছিল, যাই হোক ওই বিষয়ে না যাই আমি। তো মূসাকে আল্লাহ পাক বলতেছে যে মূসাকে আমি কিতাব দিয়েছি এবং তা বনী ইসরায়েলের জন্য পথ নির্দেশ বানিয়েছি, মানে বনী ইসরায়েল কীভাবে দেশ পরিচালনা করব বা সরকার ব্যবস্থা কীভাবে রাখবো, তাদের যে আইন কানুন সব তাদের মূসার কিতাবে বলে দেওয়া হয়েছিল। তো এর জন্যই বলা হইতেছে যে বনী ইসরায়েলের জন্য পথ নির্দেশ বানিয়েছি, যেন তোমরা আমাকে ছাড়া কোনো কর্মবিধায়ক না বানাও। তো এর মানে কি? এর মানে এটাই, আল্লাহ পাক যে সংবিধান দিছে, যে কোরআন দিছে বা তাদেরকে যেই কিতাব দেওয়া হয়েছে, ওই কিতাব ছাড়া যেন তারা অন্য কোনো সংবিধান তৈরি না করে, যে এই সংবিধান দিয়ে দেশ চলবে আর আল্লাহর কিতাব দিয়ে নামাজ পড়বে, আল্লাহর ইবাদতবন্দেগী করা হবে। বিষয়টা এরকম না। আপনি এই কিতাব দিয়ে ধরেন, ফর এক্সাম্পল আমাদের যে মুসলমানদের কিতাব আল কোরআন, এই আল কোরআনের দিয়েই কিন্তু আপনার দেশ পরিচালনা করতে হবে, তাহলে কিন্তু আপনি একজন মুসলমান হতে পারবেন। তো এর জন্য আল্লাহ পাক বলতেছে যে আর আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তা বনী ইসরাইলের জন্য পথ নির্দেশ বানিয়েছিলাম, যেন তোমরা আমাকে ছাড়া অন্য কোনো আপনার ফর এক্সাম্পল হোক, সে সরকার হোক বা সে একজন সরকারের প্রধান হোক বা কোনো একজন হুজুর হোক বা কোনো একজন আলেম হোক, তোমরা অন্য আলেমকে অনুসরণ করো না যতক্ষণ পর্যন্ত না আমার কিতাব দ্বারা দেশ পরিচালনা করে, এবং কি সকল ফয়সালা এই কিতাব দিয়ে যতক্ষণ পর্যন্ত না করে তাদেরকে তোমরা অনুসরণ করো না। তো এর জন্য এই কথার মাধ্যমে এটাই স্পষ্ট হইতেছে যে মূসাকে কিতাব দিয়েছে, এই কিতাব দ্বারাই যেন দেশ পরিচালনা এবং কি তাদের রাষ্ট্র পরিচালনা এবং বিচার ব্যবস্থা এবং কি সমাজ ব্যবস্থায় যেন এই কিতাব দ্বারা যেন মানে চলাফেরা করে মানুষ। তো আসেন আমরা যাই আবার 3 নম্বরে, সে তাদের বংশধর যাদেরকে আমি নূহের সাথে আরোহণ করিয়েছিলাম, নিশ্চয়ই সে ছিল কৃতজ্ঞ বান্দা। দেখেন এখানে কাকে উল্লেখ করে বলা হইতেছে আমি এটা বুঝতে পারতেছি না, তারপরও এটা আমার মতো করে একটা ব্যাখ্যা করি। বনী ইসরাইলদেরকে বলা হইতেছে, ধর না এখানে সে তাদের বংশোদ্ভূত,
আমি ওই বিষয়ে না যাই, শুধু আমি বোঝানোর জন্য আমি একটা আমার থেকে এই কথাটা বুঝাই নেই। তোমরা তাদের বংশধর যাদেরকে আমি নূহের সাথে আরোহণ করিয়েছিলাম। যদি আমরা এই কথাটা যদি বানী ইসরাইলকে নিয়ে যাই, যে বানী ইসরাইলের বংশধর ছিল আপনার নূহের সাথে, এই নূহের নৌকায় ছিল। তো এর জন্য বলতেছে তোমরা তাদের বংশধর। যদি এই জায়গায় যদি আমরা মূসাকে ধরি, যে সে সে মূসা তাদের বংশধর যাদেরকে আমি নূহের সাথে আরোহণ করিয়েছিলাম। তো মূসা হলে তো হবে না, মূসা তোলে একজন হয়ে যায়। তো মূসার সাথে তো ভাই আছে আর অন্যান্য আছে, তো এই কথাটা এরকম হবে। তোমরা তাদের বংশধর, ইহুদি জাতিদেরকে বলা হইতেছে তোমরা তাদের বংশধর যাদেরকে আমি নূহের সাথে আরোহণ করিয়েছিলাম, নিশ্চয়ই সে ছিল কৃতজ্ঞ বান্দা। অর্থাৎ নূহ আলাইহিসসালাম ছিল একজন কৃতজ্ঞ বান্দা, ছিল আল্লাহর মনোনীত একজন পছন্দের বান্দা ছিল নূহ আলাইহিসসালাম। আর মূসা এবং কি ইহুদি জাতিদেরকে বলা হইতেছে যে তোমরা তাদের বংশধর যাদেরকে আমি নূহের সাথে আরোহণ করেছিলাম। আশা করি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝাতে পারতেছি আমি। আর আমি বানী ইসরাইলকে কিতাবে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি যে তোমরা জমিনে দুবার অবশ্যই ফাসাদ করবে। দেখেন, আমি যদি কই যে প্রথমে ক্যাবলা পরিবর্তনের করার কথাটা কিন্তু আমি জানাই দিয়েছিলাম যে কিসের জন্য ক্যাবলা পরিবর্তন করা হয়েছিল। তো এখন এই জায়গায় বলা হইতেছে যে আর আমি বানী ইসরাইলকে কিতাবে, মানে মূসার কিতাবে জানাই দেওয়া হয়েছিল, বা ঈসা আলাইসাল্লামের যেই কিতাব আসছিল ওই কিতাবে জানাই দেওয়া হয়েছে। আর আমি কিতাবে আর আমি বানী ইসরাইলকে কিতাবে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলাম যে তোমরা জমিনে দুবার অবশ্যই ফাসাদ করবে এবং উদ্যত দেখাবে মারাত্মকভাবে। অর্থাৎ মানে তারা আল্লাহ পাক কিতাবে বলে দেওয়া হয়েছে, ইহুদি জাতিদেরকে ভবিষ্যৎবাণী করে দেওয়া হয়েছিল যে তোমরা দেখো দুনিয়ার বুকে আমার আইনকে বাদ দিয়ে দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করবে, যা আমার পছন্দনীয় না। তো অবশ্যই তোমরা এই বিষয়টা সতর্ক থাকবা যেন আমার আইন ছাড়া বা আমার কোনো বিধিবিধান ছাড়া যদি তোমরা অন্য কোনো বিধিবিধান গ্রহণ করো, এর কারণে সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে, এর কারণে তোমাদেরকে আমি শাস্তি দেবো। এর জন্য বলা হয়েছে যে আর আমি বানী ইসরাইলকে কিতাবের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলাম যে তোমরা জমিনে দুবার অবশ্যই ফাসাদ করবে এবং উদ্যত দেখাবে মারাত্মকভাবে, মানে মারাত্মকভাবে দেশে ফাসাদ তৈরি করছিল। ফর এক্সাম্পল, আচ্ছা আমি এটা আমি পরে ব্যাখ্যা করতেছি। অতঃপর যখন দুয়ের প্রথম ওয়াদা আসলো, তখন আমি তোমাদের উপর আমার কিছু বান্দা পাঠালাম যারা কঠোর যুদ্ধবাজ। অতঃপর তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালালো, আর এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। মানে এখানে বিষয়টা হলো, দেখেন আমাদের বাংলাদেশে 2024 সালে 5 আগস্ট দেখেন ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়। তো এরকমই হয়েছিল। দেখেন ইহুদি জাতিদের একটা সরকার ছিল, তো ওই সরকার যখন দেন, ফর এক্সাম্পল আমরা কিন্তু মনে করি যে শেখ হাসিনার কারণে দেশে অশান্তি হয়েছিল। তো এরকমই দেখেন, আইন ছাড়া যখন আপনি লাইন ছাড়া যখন বেলাইনে চলবেন, তো দেশে কি অশান্তি তৈরি হবে, তাই না? তো আল্লাহর যে রাস্তা আছে ওই রাস্তা বাদ দিয়ে আপনি নিজের মতো করে রাস্তা তৈরি করে যখন চলাফেরা করবেন, তো দেশে সমস্যা হবে। আর আল্লাহর রাস্তা যদি আপনি চলেন তাহলে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে না। তো এর কারণে বলা হইতেছে যে তোমরা অতঃপর যখন দুয়ের প্রথম ওয়াদা আসলো, মানে যখন প্রথম ওয়াদা দুইবার তারা পৃথিবীর বুকে অশান্তি তৈরি করবে, তো প্রথমবার যখন অশান্তিটা তৈরি হয়, অতঃপর আল্লাহ পাক তার কিছু বান্দা, ফর এক্সাম্পল ছাত্র জনতার মাধ্যমে, কিন্তু এই যে ছাত্র জনতার মাধ্যমে কিন্তু পুরো বাংলাদেশের মানুষ মাঠে নেমে গেছিল শুধু ছাত্রদের ডাকে। কিসের জন্য? যে ফ্যাসিবাদ দূর করবো। এরকম তারা শেখ হাসিনা যেরকম মারামারি হানাহানি করতো বা অন্যায়ভাবে মানুষকে হত্যা করতো, মানে যেরকম সমাজে যে কথাগুলো প্রচলিত আছে, তো এরকম করার কারণে ছাত্র জনতার কাছে কিন্তু শেখ হাসিনার পদত্যাগ করতে হয়েছে। কিসের জন্য? শেখ হাসিনা খারাপ বললি, তাই না? তো এই সেম ঘটনাই ঘটছিল বানী ইসরায়েলদের কাছে, যে তারা সরকার ব্যবস্থাকে এরকম অবস্থায় নিয়ে গেছিল, মানে দেশের ভিতরে মারামারি হানাহানি। তো এর জন্য কিছু মানুষ আল্লাহ পাক প্রেরণ করলো, অর্থাৎ মানে ছাত্র জনতার মাধ্যমে ইহুদি জাতিদেরকে ধ্বংস করলো, মানে শাস্তি দিল আর কি। তো প্রথম যখন এই সমস্যাগুলো হয় তখন আল্লাহ পাক শাস্তি দিল, তখন ইহুদি জাতিদের ধ্বংস হয়, ক্ষতি হয়, তখন তারা এই দেশ ছেড়ে পলায়ন করে। তার পরবর্তীতে দেখেন, আমি সময় স্বল্পতার কারণে আমি কিন্তু আপনার বেশি লং ভিডিও বানাতে, অতঃপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য পালা ঘুরিয়ে দিলাম, ধন সম্পদ ও সন্তানাদি দিয়ে তোমাদের মদত করলাম এবং জনবলে তোমাদেরকে সংখ্যা বৃদ্ধি পরিণত করলাম। ফর এক্সাম্পল, এখানে বিষয়টা হলো আল্লাহ পাক যখন তাদেরকে শাস্তি দিয়েছে, তাদের দেশ তাদেরকে আবার ফিরাই দিছে। ফিরে দেওয়ার পরবর্তীতে তাদেরকে সব বলা হয়েছে যে তোমাদের জন্য আমি আমার রহমতের ভান্ডার খুলে দিছি, আমি তোমাদেরকে ধন সম্পদ সব কিছু দিলাম। আশা করি আমি দ্বিতীয় পর্বে আবার আগামীতে আবার নতুন কিছু নিয়ে আসবো। আল্লাহ আসসালাম।